তো কেমন আছেন আমার বাংলার সকল বন্ধুরা একটু দেরিতে ভিডিও আসছে, তার জন্য সবার কাছে দুঃখিত, ক্ষমা চাইছি। একটু অসুস্থ ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আনতে চলেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ফার্স্ট টাইম বানাচ্ছি এই ধরনের ভিডিও, জানি না কেমন হবে, তো চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেটি ঘূর্ণিঝড় বলা যেতে পারে বা নিম্নচাপ বলা যেতে পারে, যাই বলুন না কেন, এটা কি প্রভাব ফেলতে চলেছে আমাদের বাংলার উপরে, এবং বর্তমান তার স্ট্যাটাস কী আছে, বর্তমান কোন দিকে যেতে চলেছে, আদৌ এই ঘূর্ণিঝড়ের দাপট আমাদের বাংলার উপরে আসবে কি না, এভরিথিং আমরা আলোচনা করব। তো সময় নষ্ট করবো না, সরাসরি আমরা এই ডিসকাসের মধ্যে চলে যাচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঘূর্ণিঝড় প্রতিনিয়ত বা প্রত্যেকটা সময়ের ব্যবধানে ও কিন্তু তার দিক পরিবর্তন করতে পারে। তো সঠিক আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, ভুলবেন না একটু। ঠিক আছে, তাহলে আমরা এই ডিসকাস শুরু করছি। আজকে 26 তারিখ, আজকে এখন বাজে প্রায় সাতটা 8টা মতো বাজে, সন্ধে। তো এখন বর্তমান স্ট্যাটাস এরকম দেখাচ্ছে, ঘূর্ণিঝড় অলরেডি তৈরি হয়ে গেছে, নিম্নচাপ অলরেডি তৈরি হয়ে গেছে। বৃষ্টির অবস্থা আমরা দেখব যে বৃষ্টি কিন্তু খুবই তীব্র গতিতে আসতে চলেছে। যদি বৃষ্টি হয় এরকম ধরনের, তাহলে কিন্তু অনেকটা সতর্কবার্তা দেওয়া থাকলো আমাদের বাংলার উপরে। কলকাতা থেকে শুরু করে কলকাতা, তারপরে হচ্ছে তোমার কোলাঘাট, হলদিয়া, এইসব এলাকায় হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। মেঘলা ওয়েদার হয়ে আছে অলরেডি। তো বর্তমান স্ট্যাটাস তো এরকম বলছে। নেক্সট কালকে কী হতে চলেছে, অর্থাৎ 27 তারিখ কী হতে চলেছে। 27 তারিখ যদি 12টার সময় দেখা যায়, তাহলে 27 তারিখ কিন্তু ঘূর্ণিঝড়টা অনেকটাই এগিয়ে গেছে। কত দূর এগিয়ে গেছে আমরা সেটা দেখে নিচ্ছি। বর্তমান কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় বিজয়বাড়া থেকে শুরু করে বিশাখাপত্তনম, এই সমস্ত এলাকায় কিন্তু ভালোভাবে প্রভাব ফেলতে চলেছে বর্তমান স্ট্যাটাস অনুযায়ী। পরবর্তীকালে এটা কিন্তু উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকাগুলি, এগুলোতে কিন্তু যেতে পারে, বলা যায় না কি হবে। তবে বর্তমান দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনম, বিজয়বাড়া, তারপরে চেন্নাইয়ের উপকূল, এইসব এলাকায় কিন্তু বর্তমান কিন্তু হাওয়ার বা এই ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু হতে চলেছে। বর্তমান স্ট্যাটাস তো এটাই বলছে। 27 তারিখ যদি আমরা বিকেলের দিকে দেখি বা রাত্রের দিকে দেখি, তাহলে কিন্তু অলরেডি ঘূর্ণিঝড়ের যে দাপট শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। হালকা ফুলকা বিশাখাপত্তনম, বিজয়বাড়া, নির্লোর, তারপর চেন্নাই, এইসব উপকূল এলাকাগুলিতে কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। তারপরে ভুবনেশ্বরেও কিন্তু হালকা ফুলকা হাওয়া দেখা যেতে পারে 27 তারিখ সন্ধে 8টা নাগাদ রাত্রি। তারপরে আমাদের কিন্তু উড়িষ্যার যে উপকূল এলাকাগুলিতে এই জন্য সতর্কবার্তা দেওয়া আছে, কারণ ঘূর্ণিঝড় বলা যায় না কোন দিকে তার দিক পরিবর্তন করতে পারে। আমাদের বাংলার দিকে আসতেও পারে বা একটু অন্য দিকেও চলে যেতে পারে, অর্থাৎ নিচের দিকে, এই যে পন্ডিচেরি, এইসব সাইডেও চলে আসতে পারে। তো বর্তমান যেটা দেখা যাচ্ছে বিজয়বাড়া, তারপর বিশাখাপত্তনম, এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট হতে পারে। আচ্ছা, 28 তারিখে যদি দেখি, 28 তারিখে কিন্তু বিশাখাপত্তনম, বিজয়বাড়ার একদম উপকূলে চলে আসবে। এখানে ঝড়ের প্রভাবও কিন্তু দাপটও কিন্তু চলবে ভুবনেশ্বরের কাছে, অর্থাৎ উড়িষ্যার উপকূল অঞ্চলগুলি, ভুবনেশ্বর, এইসব এলাকাগুলিতেও কিন্তু হাওয়ার দাপট হতে পারে। কলকাতাতেও হালকা ফুলকা হাওয়া চলবে, এরকমভাবে হতে চলেছে বর্তমান। ঠিক আছে। আচ্ছা, যদি বৃষ্টি যদি দেখা যায়, বৃষ্টি কিন্তু বিশাখাপত্তনম, বিজয়বাড়াতে কিন্তু খুব অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভুবনেশ্বরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আমাদের বাংলাতে কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে। এটা কবে? 28 তারিখ দুপুরবেলা। ঠিক আছে। যদি আমরা 28 তারিখ সন্ধ্যের দিকে দেখি, অর্থাৎ 7টা 8টা রাত্রি, তাহলে কিন্তু বিশাখাপত্তনম এর উপরে হালকা ফুলকা বৃষ্টি আছে। বিজয়বাড়ার উপরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভুবনেশ্বরের কাছেও কিন্তু খুব ভালো মাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতেও হালকা ফুলকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 28 তারিখ সন্ধ্যাবেলা। আর ঝড় কিন্তু অলরেডি, বা ঘূর্ণিঝড় যেটা, কিন্তু অলরেডি ল্যান্ড করে ফেলবে। এই দেখাচ্ছে যেটা বিশাখাপত্তনম আর বিজয়বাড়ার কাছাকাছি কিন্তু এটা ল্যান্ডফল করবে। কিন্তু বন্ধুরা, বলা যায় না এখানেই ল্যান্ড করবে, কি একটু ভুবনেশ্বরের দিকে গিয়ে ল্যান্ড করবে, কি পন্ডিচেরির দিকে এসে ল্যান্ড করবে। প্রকৃতি তার নিজের মতোই চলে, কারোর কথা শুনে চলে না।
আমরা যেটা সম্ভাবনা পাই সেটাই বলার চেষ্টা করছি। 29 তারিখ কী হতে চলেছে? 29 তারিখ কিন্তু পুরোপুরি ল্যান্ডফল হয়ে যাবে এবং ঝড়ের দাপট কিন্তু অনেকটাই কমে যাবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড আছে। কোথায়? বিজয়বাড়াতে, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, কলকাতা, আমাদের দক্ষিণবঙ্গে। অর্থাৎ কোথায়? দক্ষিণবঙ্গে যদি বলা যেতে পারে আমাদের হলদিয়া, কোলাঘাট, তারপরে কলকাতা, তারপর হচ্ছে 2 মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এসব কিন্তু হতেছে। বর্ধমান, এইসব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা কবে? 29 তারিখ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি আমরা 29 তারিখ রাত্রের দিকে যদি দেখি, 29 তারিখ রাত্রের দিকেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া মালদাতে, উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর হচ্ছে রাঁচি, এইসব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। খড়গপুরে কিন্তু 29 তারিখ যেটা দেখতে পাচ্ছি, খড়গপুরে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা আছে। বলা যায় না কি হবে না হবে। জলেশ্বর, বেলদা, দীঘা, কন্টাই, এইসব এলাকায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 29 তারিখ। আচ্ছা, নেক্সট আমরা দেখব 30 তারিখ কী হতে চলেছে। 30 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আচ্ছা, 30 তারিখে কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে। হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, এইসব এলাকায় কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট সমেত কিন্তু এটা শিফট হয়ে যাবে কোন দিকে? না উত্তরবঙ্গে। এই জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছিল যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রচুর আছে। যদি এই রকম বৃষ্টি যদি হয় উত্তরবঙ্গে, তাহলে কিন্তু উত্তরবঙ্গে আবারও বন্যা আসার সম্ভাবনা আছে। তো সবাইকে সাবধান করছি, এই জন্যই বলা হচ্ছিল, এই জন্য সাবধান করা হচ্ছিল, আর কিছু নয়। এই ঝড় আমাদের মধ্য ভারতের মধ্য দিয়ে প্রবেশ করবে এবং এখান থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে। তারপরে আস্তে আস্তে মিলিয়ে যাবে বা এদিক থেকে বাংলাদেশের, উত্তর বাংলাদেশের মাঝখান দিয়ে এটা বেরিয়ে যাবে। তো এই ছিল বর্তমান স্ট্যাটাস। পরবর্তীকালে কী হবে জানি না, তাই আপডেটের জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।